নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে তফসিল ঘোষণার আগেই বইছে নির্বাচন পূর্ব উত্তাপ। বড় ছোট সব রাজনৈতিক দল ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছে। গণসংযোগ, উঠান বৈঠক আর ব্যানারে চেয়ে গেছে নগর ও গ্রাম। জেলার ৫টি আসনের মধ্যে একমাত্র নারায়ণগঞ্জ ৪ আসন ছাড়া বাকি ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কিছু আসনে দলীয় সিদ্ধান্ত ঘিরে অসন্তোষও দেখা দিয়েছে। জামাতে ইসলামী সব আসনেই জোর প্রচার করছে। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি সব দলই নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানাতে ব্যস্ত। নারায়ণগঞ্জ ১ আসন অর্থাৎ রূপগঞ্জ, রাজধানীর লাগোয়া এই গুরুত্বপূর্ণ আসনটিতে ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি এই ৩ দলই পালা করে জয় পেয়েছে। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় মাঠে আছে বিএনপি ও জামায়াত। বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। প্রথমবারের মতো তিনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জানাচ্ছেন, দলীয় ঐক্য ধরে রেখে রূপগঞ্জবাসীর সমস্যা নিরসনে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চান। জামাতের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এদিকে এনসিপি মনোনয়ন চাইছেন নীরব রায়হান ও সাইফুল ইসলাম। ২৫০০ অর্থাৎ নারায়ণগঞ্জ ২ এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। কিন্তু একই আসনে আরও ৩ মনোনয়ন প্রত্যাশীর অনুসারীরা সভা সমাবেশ করে প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন মনির রহমান, মাহমুদুর রহমান ও পারভিন আক্তার। সাবেক এমপি আতাউর রহমান বলছেন, জনপ্রিয় প্রার্থী দিলে জনগণ উৎসব করে ভোট দিবে। জামাতের প্রার্থী ইলিয়াস মোল্লা মাঠে নেমেছেন নিয়মিত গণসংযোগে। কমিউনিস্ট পার্টির হাফিজুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের মুফতি হাবিবুল্লাহও সমানভাবে সক্রিয়। নারায়ণগঞ্জ ৩ সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও এই আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। কিন্তু সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, জেলা আহ্বায়ক মামুন মাহমুদ এবং সাবেক এমপি গিয়াসউদ্দিন সহ ৬ জন সম্ভাব্য প্রার্থী তার বিরুদ্ধে বিক্ষোভ ও চিঠি দিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন। আজহারুল ইসলাম বলছেন, আন্দোলনের সময় মাঠে না থাকা ব্যক্তিদের নিয়ে তার মাথা ব্যথা নেই। রেজাউল করিম অবশ্য বলছেন, দল এখনও কাউকে চূড়ান্ত করেনি। জামাতে ইসলামের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া এই আসনে প্রথমবার লড়ছেন। এনসিপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী তুহিন মাহমুদ ও জাবেদ আলম। গণসংহতি আন্দোলনের অঞ্জন দাসও এলাকায় প্রচার চালাচ্ছেন। নারায়ণগঞ্জ ৪ সদর উপজেলা, ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে বিএনপি এখনও প্রার্থী চূড়ান্ত করেনি। মনোনয়ন প্রত্যাশী হিসাবে রয়েছেন মোহাম্মদ শাহ আলম, মামুন মাহমুদ ও গিয়াসউদ্দিন। আগের ২ নির্বাচনে শাহ আলম মনোনয়ন পেলেও ২০১৮ সালে জোটের কারণে আসন ছাড়তে হয়েছিল। এবার দলীয় প্রার্থী চান স্থানীয় কর্মীরা। জামাতের প্রার্থী মহানগর আমির আব্দুল জব্বার, জমিয়তে উলামায়ে ইসলাম থেকে মনির হোসেন কাশেমি, ইসলামী আন্দোলন থেকে ইসমাইল সিরাজি এবং খেলাফত মজলিস থেকে ইলিয়াস হোসেন সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন। এদিকে এনসিপি থেকে আব্দুল্লাহ আল আমিন প্রার্থী হতে চান। শীতলক্ষার দুপার নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন ক্রীড়া সংগঠন ও শিল্প উদ্যোক্তা মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ। তিনি জানাচ্ছেন, সন্ত্রাসমুক্ত আধুনিক নারায়ণগঞ্জ গড়াই তার লক্ষ্য। দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও ৩ নেতা, আবুল কালাম, সাখাওয়াত হোসেন এবং আবুল জাফর বাবুল। জামাতের প্রার্থী মঈনুদ্দিন আহমেদ নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন। খেলাফত মজলিসের সিরাজুল মামুনকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। ৮টি ইসলামী দলের সম্ভাব্য জোট হলে তাকে ঐক্য প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। গণসংহতি আন্দোলন মনোনয়ন দিয়েছে তরিকুল সুজনকে, ইসলামী আন্দোলন দিচ্ছে মাসুম বিল্লাহকে। এনসিপি থেকেও আহমেদুর রহমান ও শওকত আলী মনোনয়ন প্রত্যাশী। তফসিলের অপেক্ষা থাকলেও নারায়ণগঞ্জে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। কোন আসনে কে জিতবেন তা নির্ভর করবে শেষ মুহূর্তের প্রচার, দলীয় ঐক্য এবং ভোটারদের সিদ্ধান্তের উপর। সাদা কালো নিউজ।